আজকে তৈরি করে নিচ্ছি কাঁচা আলুর পটেটো নাড়ু রেসিপি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। একদম ইউনিক একটি রেসিপি, আর এটা খাওয়ার পর আপনার বারবার শুধু এটাই তৈরি করতে চাবেন, এতটাই মজার আর সুস্বাদু। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে তৈরি করে নিচ্ছি আলু দিয়ে নাড়ু তৈরি করে নেব, যেটা অসাধারণ মজাদার আর সুস্বাদু একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 5টি আলু নিয়েছি, খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আলুগুলো আপনারা কম করে নেবেন না, একটু বেশি করেই নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এইরকম আলু একটা নিয়ে আমি লম্বা লম্বা করে এটাকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই একটু লম্বা করে গ্রেট করবেন, তাহলে নাড়ুগুলো অনেক বেশি সুন্দর হবে। আমি সবগুলো আলু এভাবে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গিয়েছে, এটা ধোয়ার পর বোঝা যাবে এটা কতটুকু সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি। এর মধ্যে যে কষটা রয়েছে, মানে আলুটা কালো হয়ে যাওয়ার একটা থাকে, সেটা যেন না হয়, তাই খুব ভালো করে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আলুটাও একদমই নরম হবে না, অনেকটা সফট হবে। আমি এভাবে করে খুব ভালো করে মিশিয়ে তারপরে 2 মিনিট রেস্টে রেখে দিব। পর আলুটাকে খুব ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিব। 2 থেকে 3টা ধোয়া দিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে লবণের অংশ না থাকে। খুব ভালো করে ধুয়ে আমি স্ট্রেনারের মধ্যে ঝরাতে দিয়েছি। এর মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে আলুর মধ্যে, এটা ধীরে ধীরে পড়ে যাবে। আর আলুগুলো একদম সাদা ফকফকা হয়ে গিয়েছে, এর মধ্যে একদমই কোনো কষ নেই। চলে আসলাম চুলায় নাড়ুগুলো তৈরি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনাদের আলুর পরিমাণটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে চুলাটা ধরিয়ে চিনিটাকে গলে নিব। চিনিটা গলে যাওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু থেকেও পানিটা খুব ভালো করে বেরিয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে চিনিটাকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব আলুর মধ্যে যে পানিটা রয়েছে, এই পানিটা শুকিয়ে যেন আঠালো হয়ে আসে। যাবে যে এরকম পানিটা শুকিয়ে আঠালো ভাব হয়ে গিয়েছে, তখন উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু মনে হচ্ছে যে আঠালো হয়নি, এটা ধরার পর দেখা যাচ্ছে যে দেখেন কি সুন্দর নাড়ু তৈরি করা যাচ্ছে এভাবে করে। একটা মিক্সিং বলে আমি ঢেলে নিয়েছি, এখন নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। করতে করতে একটা কথা শেয়ার করি, আপনারা যদি এই নাড়ুটা একটা কালার চান, তাহলে সেই ক্ষেত্রে ক্যারামেল তৈরি করে নিলে এই কালারটা অনেক সুন্দর আসবে। আর যদি সেটাও না পারেন, তাহলে গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন, সুন্দর একটি কালার আসবে আর খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো নাড়ু হয়ে গিয়েছে। নাড়ুগুলো তৈরি করার পর কি বিশ্বাস হচ্ছে এটা যে আলু দিয়ে তৈরি করা হয়েছে? অসম্ভব একটি রেসিপি, এত মজার আর সুস্বাদু, ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করছি আপনারাও ভীষণ পছন্দ করেছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।